আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি মাত্র ফুঁয়ের শব্দে পুরো বিশ্ব কিভাবে থেমে যাবে? সিংগায় প্রথম ফুঁক দেওয়ার সেই প্রথম সেকেন্ডে কি ঘটবে? যখন হজরত ইসরাফিল আলাইহিস সালামের ঠোঁট সিংগায় লাগানো, চোখ আল্লাহর আরশের দিকে নিবদ্ধ আরেকটি নির্দেশের অপেক্ষায়, সেই মুহূর্তে সময় থেমে যাবে, আকাশ বিদীর্ণ হবে, আর প্রতিটি প্রাণী বুঝতে পারবে এখন আর ফিরে যাওয়ার পথ নেই। এই রহস্যময়, ভয়াবহ এবং আধ্যাত্মিক যাত্রা শুরু হচ্ছে প্রথম ভোঁক থেকে শেষ বিচার পর্যন্ত। ইসলামিক ইতিহাস ও কুরআনের আলোকে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন যে একদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, আর আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা কেবল একটি শেষ নয়, বরং ন্যায় বিচারের শুরু। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কিভাবে স্বস্তি পাবেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ঠোঁট লাগিয়ে নির্দেশের অপেক্ষায় আছেন। এখন কল্পনা করুন সেই দিনের দৃশ্য। মানুষজন তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত, কেউ বাজারে, কেউ ঘরে, কেউ মসজিদে। হঠাৎ আকাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, বাতাস থেমে যায়, পাখির ডাক বন্ধ, সমুদ্রের ঢেউ স্থির হয়ে যায়, সবাই অস্থির হয়ে চারদিকে তাকায়। ঠিক তখনই আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি বিশাল দেহের অধিকারী, মুখ সাদা নূরের আলোয় ঢাকা, বড় সাদা ডানা বিস্তার করে সিংগায় ফুঁ দেন। প্রথম ফুঁয়ের শব্দটি একটি বিকট অনির্বচনীয় ধ্বনি। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি এমন এক আওয়াজ যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রতিধ্বনিত হয়। সাহি মুসলিমের হাদিস অনুসারে যে কেউ এই শব্দ শুনবে সে তার ঘাড় একদিকে বাঁকিয়ে অন্যদিকে তুলবে। প্রথম যে ব্যক্তি শুনবে সে একজন যিনি উটের পানির হাউস ঠিক করছিলেন। তারপর সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সিংগার প্রথম ভুনের সাথে সাথে পুরো সৃষ্টি কেঁপে ওঠে। পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সমুদ্রগুলো ফেটে পড়ে, আকাশ ফেটে যায়, সূর্যের আলো নিভে যায়, তারকারা খসে পড়ে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে একটি মাত্র ফুঁকে, আর পৃথিবী ও পাহাড় উঠিয়ে একসাথে চূর্ণ করা হবে, সেদিন ঘটবে মহাপ্রলয়। সূরা আল হাক্কা 13-15। মানুষের শরীরগুলো একে একে নিস্তেজ হয়ে পড়ে। মা তার সন্তানকে জড়িয়ে ধরা অবস্থায়, ব্যবসায়ী তার লেনদেনের মাঝে, নেতা তার ক্ষমতার উপর, সবাই একই সাথে ধরাশায়ী হয়। আত্মা শরীর থেকে বের হয়ে যায়। আজরাইল আলাইহিস সালামের সাহায্যকারী ফেরেশতারা আত্মা সংগ্রহ করেন, কিন্তু এবার সবকিছু একসাথে। হজরত ইসরাফিল আলাইহিস সালাম নিজেও আল্লাহর নির্দেশে মৃত্যুবরণ করেন। সমগ্র সৃষ্টি নীরব হয়ে যায়। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র আল্লাহ যাদের ইচ্ছা করেন তাদের বাদে। এই সময়কাল কতদিন চলবে তা একমাত্র আল্লাহই জানেন। এক গভীর নীরবতা নেমে আসে, কোনো শব্দ নেই, কোনো জীবন নেই, শুধু আল্লাহর অস্তিত্ব। এই প্রথম ফুঁয়ের পর মানুষের দুনিয়াবি সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, সবাই সমান। কেউ কারো সাহায্য করতে পারবে না। কুরআনে বলা হয়েছে, সেদিন কোনো আত্মীয়তা থাকবে না, কেউ কারো খোঁজ করবে না। এই মুহূর্তটি আমাদের শেখায় যে দুনিয়ার সব কিছু ক্ষণিকের। আমরা যা করি তা এই দিনের জন্যেই। এখন পর্যন্ত আমরা দেখলাম সিংগার প্রথম ফুঁয়ের প্রভাব, ধ্বংসের শুরু। কিন্তু এরপর কি হয়? এখন দেখুন, ধনী আর গরিব পাশাপাশি পড়ে আছে। রাজা তার সিংহাসনের পাশে, মুকুট গড়িয়ে পড়েছে। ক্ষমতা, টাকা, গর্ব সবই এখন শূন্য। বিশাল মরুভূমি, ধ্বংস হয়ে যাওয়া পাহাড়, শুকিয়ে যাওয়া সমুদ্র, আকাশ ছিন্ন ভিন্ন, সূর্যের আলো ম্লান। পুরো সৃষ্টি যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। আর তখনই শরীর থেকে আত্মা বের হয়ে আসছে। হাজার হাজার, লক্ষ লক্ষ আলোকিত আত্মা আকাশের দিকে উঠতে শুরু করেছে। ধনী, গরিব, আরব, অনারব
সাদা কালো সবাই এখন সমান। মৃত্যু সবাইকে এক করে দিয়েছে। একজন ছাত্র তার বইয়ের ওপর লুটিয়ে পড়েছে। কৃষক তার হাতিয়ার ফেলে মাটিতে পড়ে আছে। ডাক্তার আর রোগী একসাথে। শিশুরা তাদের খেলনার পাশে চুপ করে শুয়ে আছে। কেউই রেহাই পায়নি। ফেরেশতারা দ্রুত আত্মা সংগ্রহ করছেন। যারা কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছেন তাদের মুখে শান্তির হাসি, আর যারা পাপের জীবন যাপন করেছেন তাদের চোখে অনুশোচনা। পুরো পৃথিবী এখন নিস্তব্ধ। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। পাখি আকাশ থেকে পড়ে গেছে, পশুরা মাঠে লুটিয়ে আছে। কাবার চারপাশেও মানুষ শায়িত। মহাকাশ থেকে দেখলে পৃথিবী এখন অন্ধকার ও ধ্বংসস্তূপ। শুধুমাত্র একজনের উপর এখনও আল্লাহর নূর পড়ছে, যিনি সিজদায় মারা গেছেন। আত্মারা এখন বারজাখের অপেক্ষায়। একটি ফুলও ধীরে ধীরে ঝরে যাচ্ছে, যেন বলছে দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। আকাশমণ্ডলী কাগজের মতো গুটিয়ে যাচ্ছে। পুরো সৃষ্টি এখন পরিপূর্ণ স্থবিরতায়। শুধু আল্লাহর নূরের একটু আভা বাকি। মায়ের হাত এখনও তার সন্তানের হাত ধরে আছে, কিন্তু এখন আর কোনো উষ্ণতা নেই। পুরো বিশ্ব এখন গভীর অন্ধকারে ডুবে আছে। সবাই অপেক্ষা করছে সিঙ্গার দ্বিতীয় ভুঁয়ের জন্য। হজরত ইসরাফিল আলাইহিসসালাম নিজেও শায়িত। তার পাশে সিঙ্গা পড়ে আছে, বিশাল সাদা ডানা ভাঁজ করা। পুরো ধ্বংসস্তূপের মাঝে তিনি শান্তিতে শুয়ে আছেন। তার প্রথম দায়িত্ব সম্পন্ন হয়েছে। ভাই বোনেরা, এই দৃশ্য আমাদের শেখায় দুনিয়ার সবকিছু একদিন এভাবেই শেষ হবে। আজ যা করছি তা সেই দিনের জন্যই। আল্লাহ আমাদেরকে এই সত্য অনুধাবন করার আর আমল করার তৌফিক দান করুন। যায় ধনী গরিব, শক্তিশালী দুর্বল সবাই সমান। কেউ কারো সাহায্য করতে পারবে না। কুরআনে বলা হয়েছে সেদিন কোনো আত্মীয়তা থাকবে না, কেউ কারো খোঁজ করবে না। এই মুহূর্তটি আমাদের শেখায় যে দুনিয়ার সবকিছু ক্ষণিকের। আমরা যা করি তা এই দিনের জন্যেই। এখন পর্যন্ত আমরা দেখলাম সিঙ্গার প্রথম ভুঁয়ের প্রভাব, ধ্বংসের শুরু। কিন্তু এরপর কি হয়? দ্বিতীয় ভুঁয়ের অপেক্ষায় বিশ্ব কিভাবে পুনর্জীবিত হয়, বিচারের ময়দানে মানুষ কিভাবে দাঁড়াবে, সেই রহস্য উন্মোচিত হবে পরবর্তী অংশে।